আজকে বানাবো লাউ শুক্তো। লাউটা ডুমো ডুমো করে কেটে নিয়েছি, এখানে কয়েকটা বড়ি নিয়েছি, আর এখানে মশলা নিয়েছি 5 ফোড়ন, মেথি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা। তো এটা দিয়ে রান্না করবো। প্রথমে এখানে একটু জিরে নিয়েছি আর একটু আদা নিয়েছি, এটা বেটে নিতে হবে। আদা জিরেটা বাটা হয়ে গেছে, এখন রান্নাটা শুরু করব। দিয়ে কড়াইটা গরম হয়ে গেছে, প্রথমে আমি বড়িটাকে ভেজে নেব। একদম অল্প তেলে রান্না করব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি প্রথমে বড়িটাকে ভেজে নেব। বড়িগুলোকে লাল লাল করে ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। এখন রান্নাটা করব। এটা অন্য ধরনের শুক্তো, এটা সর্ষে বাটা শুক্তো নয়। তো প্রথমে আমি শুকনো লঙ্কাটা, তেজপাতা আর এই 5 ফোড়ন আর মেথিটা দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। ফোড়নটা একটু ভেজে নিতে হবে। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে 3টে কাঁচা লঙ্কা একটু দিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। এখন লাউটাকে কেটে রেখেছিলাম, লাউটাকে দিয়ে দিই। একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো। সামান্য একটু লবণ দেবো, আর পরে বাকি লবণটা পরে দিয়ে দেবো, নাহলে জল বেরিয়ে যাবে। ওইটা দিয়ে একটু কষিয়ে নিই। লাউটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি মশলাটা বেটে রেখেছিলাম, পুরোটা দেবো না, এখানে 2 চামচ মতো দেবো। লাউটা অনেকটা কমে গেছে, তো আমি এখানে 2 চামচ মতো মশলা দিয়ে দিলাম। দিয়ে আবার একটু কষিয়ে নিতে হবে। একদম কম মশলাতে এটা খেতেও খুব ভালো লাগে। একটু কষিয়ে নিই। কষানো হয়ে গেছে, এখন এই মশলা বাটি দিয়ে একটু জল দিয়ে দেবো। খুব একটা জল দেবো না, জলটা একটু গরম করে রেখেছিলাম। ভালো করে সেদ্ধ করে নিয়ে তারপর বড়িটা দিয়ে দেবো। আমার শুক্তোটা হয়ে এসে এখন স্বাদের প্যালেসের জন্য সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম। একদম হালকা মিষ্টি দিতে হবে। এখন তোমরা চাইলে নাও দিতে পারো, আর চাইলে গুঁড়ো ব্যবহার করতে পারো। তো আমি এখানে একটু চিনি দিল। এখন আমি এই বড়িগুলোকে ভেজে রেখেছিলাম, বড়িগুলো দিয়ে দেবো। একটু পরে এটাকে নামিয়ে দেবো। তো হয়ে গেছে বন্ধুরা, এই যে লাউয়ের শুক্তো। এটা লাউগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে, এটা খেতে ভীষণ ভালো লাগে গরম ভাতে। এখন এটাকে নামিয়ে দেবো। এখন নামিয়ে দেবো।